তোর এত বড় সাহস, তুই আমার সাথে বেয়াদবি করিস? স্যার আমাকে মারলেন আপনি? রাতুল, আপনার এত বড় সাহস, আপনি ওনাকে থাপ্পড় মারলেন? আরে ও তো একটা বেয়াদব, ও আমার সাথে বেয়াদবি করছে, এই জন্য চর মারছে। বেয়াদব মানে? আপনি কি বেয়াদবি করছেন ওনার সাথে, আমি শুনি তো। ম্যাডাম, উনি অনুমতি স্যার আপনার রুমে ঢুকেছে, আবার বলে উনি আপনাকে বিয়ে করবে। উনি বলে আপনার হবু স্বামী। এই চুপ, আবার বেশি কথা বলিস। উনি যে অন্যায় করুক না কেন, উনি আমার স্টাফ। আপনি আমার অফিসে আইসা আমার স্টাফের সাথে এরকম ব্যবহার করতে পারেন না। আর ওর একটা বেয়াদব, শোনো, বেয়াদবদেরকে শাস্তি দিতে হয়, না হলে এরা মাথায় উঠে বসে। বেয়াদব মানে? বেয়াদব তো আপনি। আমি বেয়াদব? অবশ্যই আপনি বেয়াদব। আপনার সাথে আমার বিয়ে ঠিক হয়েছে, কিছুদিনের মধ্যে আমগো বিয়া। সব উল্টা পাল্টা কথা বলার জায়গা পান না, না ফাজিল কোথাকার। ঠিক আছে, আই এম সরি। আসলে তোমার বাবা মার সঙ্গে। এক্সকিউজ মি, ম্যাডামকে আপনি করে কথা বলুন। ম্যানেজার আঙ্কেল বাদ দেন, এসব আলতু ফালতু লোকেদের সাথে কথা বইলা আপনি আপনার মান সম্মান নষ্ট করেন। আপনারে আমি ভালো ভালো বলে রাখতেছি, কাজ ছাড়া না আপনি আমার অফিসে আসবেন না। কাজ থাকলেও পারমিশন নিয়ে তারপর অফিসে আসবেন, তা না হইলে গার্ড দিয়া ঘাড় ধাক্কা দিয়া বাইর করে দিব অফিস থেকে। মনে থাকে যান। এখন দাঁড়াইছেন কেন? যান পারা যান। কি হলো, দাঁড়িয়ে আছেন কেন রাতুল সাহেব? বেরিয়ে যান, যান বলছি। আপনি এখন যান, ওনার কথা কিছু মনে করুন, কিছু লাগলে আমি আপনার ডাক দিব। আচ্ছা ম্যানেজার আঙ্কেল, ম্যাডাম, রাতুল প্রয়োজনের সময় কিছুই পাওয়া যাবে না। বৃষ্টি, আমার লাইসেন্সটা তুমি দেখছো? কি ব্যাপার, কোথায় গেল? এই তো। প্রিয় বৃষ্টি, জানি না কিভাবে আমি আমার ভালোবাসার কথা তোমাকে জানাবো। তোমাকে ভালোবাসা যতটা কঠিন ছিল, তার চেয়ে বেশি কঠিন ছিল তোমাকে সেটা জানানো। আমি জানি আমাকে তুমি ভালোবাসো না, কিন্তু বিশ্বাস করো, আমি তোমাকে ভালোবাসি। সাব্বির আহমেদ। বৃষ্টি, বৃষ্টি, বাবা। বৃষ্টি কোথায়? ও একটু বাইরে গেছে। বাইরে গেছে? কার সাথে? মানে সাবির সঙ্গে গেছে। কেন বাবা, কোনো সমস্যা? না, কোনো সমস্যা না। কে কল করেছে? অনেক। রিসিভ করো। কি বলবো রিসিভ করে? বলো যে বাইরে আছো। হ্যালো অনিক। বৃষ্টি, কোথায় তুমি? আমি তো একটু বাইরে এসেছি, তুমি কোথায়? বাইরে কেন? ছিল আপনার সেই অপারেশন হওয়ার সাথে সাথে আপনি সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা হারিয়েছেন। কথাটা যদিও শুনতে খারাপ লাগছে, তারপরে এটাই সত্য যে আপনি কখনো মা হতে পারবেন না। আচ্ছা, কোনো চিকিৎসা কি নেই? একটু দেখেন না, ওর হাজবেন্ড তো সন্তান নিতে চায়, আমরা তাকে কিভাবে বুঝাবো? দেখুন, বিয়ের পরে সবারই তো সন্তান নিয়ে একটা আশা থাকে, সবাই তো বাবা হতে চায়, মা হতে চায়, কিন্তু আপনি তো এই ব্যাপারটি আগে থেকে জানতেন। সেহেতু বিয়ের আগে আপনার হাজবেন্ডকে সবকিছু বলে আপনার বিয়ে করাটা উচিত ছিল।
এখন আসলে কিছু করার নেই, আপনার সব রিপোর্ট এখানে। আপনি ইচ্ছে করলে অন্য ডাক্তার দেখাতে পারেন। ঠিক আছে, চলো সাব্বির। শালা ফকিন্নির বাচ্চা, বড় লোক হওয়ার পর ওর অহংকারে মাটিতে পা পড়ে না। আর একটা বার যদি আমি সুযোগ পাই, ওই ফকিন্নির বাচ্চারে একদম বরবাদ করে ফেলা। শোনো না জান, আমাকে একটু বাইরে নিয়ে যাবে? আমার খুব আইসক্রিম খেতে ইচ্ছে করছে। এই! তুই কি ফিডার খাইস? একা একা বাইরে যাইতে পারিস না? তুই দেখছিস না এখানে আমি একটা বিয়েটা কিভাবে করব, সেটা নিয়ে ভাবছি। তুমি ফকিন্নির বাচ্চাকে বিয়ে করার জন্য আমাকে ইগনোর করছো? এই! কে ফকিন্নির বাচ্চা? তুই, তোর বাবা মা, তোর সবগুলা ফকিন্নির বাচ্চা। আমি যদি এখান থেকে তোদেরকে বের করে দেই, তাহলে কোথায় গিয়ে দাঁড়াবি? কে কাকে বাড়ি থেকে বের করে দিচ্ছে? আপনার মেয়েকে বুঝান, আমার কাজে যদি কেউ বাধা দেয় না, তাহলে কিন্তু তার খবর আছে। আর শুনেন, সবসময় বিয়ে বিয়ে করবেন না, একদম ভদ্রলোকের মতো থাকবেন। মেঘলা কি বিয়ে করতে রাজি হয়েছে? রাজি হয় নাই, তবে কিভাবে ওকে রাজি করাতে হয় সেই পথটা আমি খুঁজে বের করেছি। মেঘলা আর আমার বিয়েটা এখন আর কেউ ঠেকাতে পারবে না। কি হয়েছে? কিছু না। কি রে মা, অফিস থেকে আইসা ঘরের ভিতরে এরকম চুপচাপ দাঁড়ায় রইছস? অফিসে কোনো ঝামেলা হয়েছে? না আব্বা, ভাল লাগতাছে না কিছু। নিজের পোড়া কপালটার কথা চিন্তা করতেছি। এইভাবে বলিস না মা, আল্লাহর উপর ভরসা রাখ, সব ঠিক হয়ে যাইব। ভরসা ভরসা নাই আম্মা। ছোটবেলা থেকে তোমাকে বাপ মা হিসেবে জানতাম, হঠাৎ করে জানলাম তোমরা নাকি আমার আসল বাপ মাই না। ঠিক আছে, মাইনা নিলাম। যার লগে আশা করে বিয়া দিছিলাম, তার লগে সুখে সংসার করতেছিলাম, হঠাৎ করে হ্যাঁ বেমানি করে আরেকজনের বিয়া করে চলে গেছে। এটাও মাইনা নিলাম। আমার একটা সন্তান আইতাছে, এখন এই সন্তানের বাপ সন্তানের পরিচয় নিতে রাজি না। এত কিছুর পরে আমি কেমনে ঠিক থাকুম কর? আব্বা, আমি কি এতই খারাপ? আমার লগে কি এত কিছু হইতে হইল? আমার লগে কি একটু ভালো কিছু হইতে পারলো না জীবনে? একটু ধৈর্য ধর মা, সব কিছু আল্লাহ দেখে পরীক্ষা করে, বুঝলো? একটু ধৈর্য ধর, দেখবি সব ঠিক হয়ে যাবো। কত ধৈর্য তোর আব্বা, আল্লাহ আমার আর কত পরীক্ষা নিব। আমি যে আর পারতাছি না, আমার দেহ দেয়ালে পিঠ ঠিক গেছে। আব্বা, ও আব্বা, তোমরা দুজনের আমি একটা কথা কইতে চাই। আজকে রাতুলে আইছিল আমার অফিসে, আমার অনেক আজে বাজে কথা কইছে। তোমরা এমন কইরো না, ওরে এত সাহস দিও না, ওরে আর এই বাড়িতে আইতে দিও না। আমি ওরে বিয়ে করতে চাই না। আমি একা আছি, ভালো আছি, আমি শান্তিতে আছি। আমি আর কোনো অশান্তি চাই না। বাবা, তুই যা আমি তাই বাবা, তুই চিন্তা করিস না বাবা। আব্বা, বসো, আমি ফ্রেশ হয়ে আসছি। এতক্ষণে বাসে আসার সময় হলো?
সারা রাত বাইরে এই নাও, আমার না বলা কথাগুলো এখানে লেখা আছে। উঠো। এসব কি সাব্বির? আমি তো তোমাকে আগেই বলেছি। বৃষ্টি, তুমি এভাবে আর আমাকে কত ফিরিয়ে দিবে বলো? দেখো সাব্বির, আমি তোমাকে মিথ্যে আশা দিয়ে ছোট করতে চাই না, কিন্তু তুমি আমাকে যে চোখে দেখো আমি তোমাকে সেই চোখে কোনোদিনই দেখতে পারবো না। কারণটা কি সে অনিক? যে মানুষটা তোমার দিকে একবার ফিরেও তাকায় না, তার জন্য কেন নিজের জীবনটা এভাবে আটকে রাখছো? ভালোবাসা কোনো হিসেব নিকেশ না। সে আমাকে ভালোবাসেনি, তাতে কি হয়েছে? আমি তো তাকে ভালোবাসি। সে হয়তো কোনোদিন বুঝবেই না তার প্রতি আমার ভালোবাসা, তাতেও কোনো সমস্যা নেই। তবুও তার প্রতি যে আমার ভালো লাগা, এটা আমি অন্য কাউকে দিয়ে পূরণ করতে পারবো না। অনেক শুধু আমার কাছে একটা নাম নয়, একটা বিশ্বাস। অদ্ভুত না? তুমি অনেকের অবহেলা নিয়ে সুখী, আর আমি তোমার প্রত্যাখ্যানটা নিয়েও আগলে রাখতে চাই। জানো বৃষ্টি, ভালোবাসা সবার জীবনে পূর্ণতা নিয়ে আসে না। কেউ পায়, কেউ হারায়, আর কেউ বা আমার মতো দূর থেকেই সারা জীবন কাটিয়ে দেয়। তুমি আমাকে ভুল বোঝো না, তোমার এই পবিত্র ভালোবাসাটা আমার জন্য বরাদ্দ ছিল না, এটাই আমার আক্ষেপ। বৃষ্টি, তোমার অনেককে তুমি যেভাবে আজীবন ভালোবেসে যাবে, আমার হৃদয়ের গভীরেও তুমি সেভাবেই থেকে যাও। তোমার কোনো দায়বদ্ধতা নেই আমার প্রতি। আমার এই নিঃস্বার্থ ভালোবাসা তোমার ভালো থাকায় কখনো বাধা হয়ে দাঁড়াবে না। হ্যালো, হ্যালো অনিক, কোথায় তুমি? তোমার না আজকে আমার সাথে দেখা করার কথা? তুমি তো বলেছিলে সুযোগ পেলে আসবে। সুযোগ তো হয়নি, সেই জন্যই আমি তোমাকে জানাইনি। বৃষ্টি, রাইট নাও আই এম সো বিজি। তুমি কেন আমার দিকটা বুঝতে পারছো না? আমি তো তোমাকে ভালোবাসি। তোমার সঙ্গে কথা না বলে আমার ভালো লাগে না। না, আমি বুঝতে চাই না। তুমি যে আমাকে ভালোবাসো সেটা আমি কখনোই বুঝতে চাই না। আমি আমার ক্যারিয়ার নিয়ে বিজি। আমি আমার ক্যারিয়ার করতে চাই, আমি অনেক বড় হতে চাই। আমি এতিম একটা ছেলে, আমি আমার লাইফে অনেক ভালো কিছু করতে চাই। তুমি এটা বোঝার চেষ্টা করো না কেন? তাতে কি হয়েছে? তুমি কি তোমার এই সংগ্রামী জীবনের সঙ্গে আমাকে করতে পারো না? আমি তোমাকে কতবার বলবো, আমি তোমার মুখে ভালোবাসার কথা শুনতে চাই না। দেখো, তুমি বড়লোক বাবার একমাত্র মেয়ে, আর আমি এতিম একটা ছেলে। আমি কোনোভাবেই চাই না আমি আমার লক্ষ্য থেকে এক পা পিছনে চলে যাই। আমি আমার লক্ষ্যে পৌঁছাতে চাই। আমি যদি তোমাকে এখন বিয়ে করি, তাহলে আমি আমার লক্ষ্য থেকে ছিটকে যাব। আর আমি খুব ভালো মতোই জানি তুমি বড়লোক বাবার একমাত্র মেয়ে। আমি যদি তোমাকে বিয়ে করি, তাহলে তোমার বাবা এগুলো নিয়ে অহংকার করতে পারে, একটা ঝামেলা হতে পারে। ঠিক আছে, আমি আর কখনো বিরক্ত করব না তোমাকে। বৃষ্টি, বৃষ্টি আসলে তোমাকে খুব ভালোবাসে। সেদিন আমাকে বৃষ্টি অনেকবার কল করেছিল, কিন্তু আমি ব্যস্ততার জন্য ওর সাথে দেখা করতে পারিনি। তারপর আসলে আমার প্রতি বৃষ্টি কখনো ভালোবাসা জন্মায়নি। বৃষ্টি তোমাকে খুব ভালোবাসে। ও, বৃষ্টির একটা পা অচল হয়ে গেল, আর এই জন্য তোমার ভালোবাসা অচল হয়ে গেল। আমি চেয়েছিলাম বৃষ্টিকে ভালোবেসে সারা জীবন আগলে রাখতে, কিন্তু বৃষ্টি চায়নি। সে আমাকে বলেছিল যে আমার একটা পা অচল হয়ে গেছে, তাই বলে ভেবো না আমি তোমাকে ভালোবাসি। সে আসলে তোমাকে ভালোবাসে, আমাকে না। তারপর সে বলেছিল আমি যদি বন্ধু হয়ে থাকতে পারি, সে আমার সাথে সারা জীবন থাকবে। তাই আর কি। Ay, Manadek, Chandra, Masra, Manadek, Manadek. Ay, Chandra, Masra, Manadek, Manadek. Ay, Manadek, Chandra, Masra, Manadek.
চন্দ্র বসরে মডেক মডেক আয় একজন 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 আয় মডেক চন্দ্র বসরে একজন আয় একজন আয় একজন 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 এদিকে আসেন এদিকে আসেন ঘুরে আসেন নামে দেবো সামনে ওই রে সেই সামনে লো ওই রে সামনে রাইট গাড়িটা ঘুরায় ব্রেক করে করে এসো Thank you.